ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনার কাছে আসি যে আমরা জানি যে জামাতের এবার অনেক সংসদ সদস্য আছেন, তারা তাদের এলাকায় যেন এভাবে মানুষের নাগরিক অধিকার লঙ্ঘনের মতো কোনো পদক্ষেপ নিতে না পারেন, সেক্ষেত্রে আমাদের আইনি সুরক্ষা আছে কিনা আসলে? দেখুন, একটা বিষয় একটু পরিষ্কার করা ভালো শুরুতেই, সেটা হলো, এবং এখানে একটু বলে রাখি আমি যে প্রত্যেকটা সব আসনেই যারা সংসদ সদস্য আছেন সবার কাছ থেকে আমাদের এই প্রত্যাশা থাকবে, কিন্তু এই যে এই ধরনের, বিশেষ করে এর আগে আমরা দেখেছি রমজান মাসে রোজা রাখেনি বলে একজন বৃদ্ধকে মারা হয়েছিল, হ্যাঁ, জনসম্মুখে, এবং এবার যেমন টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দেওয়া হলো, ক্যারাম খেলা এবং টিভি চালানো, তো এই ধরনের বিষয়গুলো যাতে না হয়। এর পাশাপাশি দেখবেন যে রেস্টুরেন্ট বা খাবার দোকান খোলা রাখার কারণেও নানান ধরনের জবরদস্তি চাপিয়ে দেওয়ার ব্যাপার আছে। কে রোজা রাখবে না, এটা তো তার ব্যক্তির নিজস্ব ইচ্ছার সিদ্ধান্তের ব্যাপার। বা যারা রোজা রাখছেন না তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখলে অসুবিধা কি? রোজাদারের তো তাতে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আমার আসলে কনসার্নটা অন্য জায়গায়। থিওরিটিক্যালি যদি আপনি চিন্তা করেন যে একজন মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্ট হলেন, ওনার কাজটা কি? আমরা বলছি আইন প্রণেতা, উনি হচ্ছে সব বাজার দখল করা, বাজার নিয়ন্ত্রণ করা, বিভিন্ন কমিটিতে সভাপতির আসন অলংকার করা থেকে শুরু করে রাস্তাঘাট বানানো, এইসব কাজের জন্য আমরা কিন্তু এক্সপেক্ট করি যে তিনি এই এলাকার এমপি হলেন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, এই সেই উন্নয়ন, এটা সেটা সবই উনি করবেন। আপনি তো এইগুলো করার জন্য এলজিআইডি মন্ত্রণালয় আছে, নানান ধরনের মিনিস্ট্রির নানান লোকজন কিন্তু আছে এলাকার উন্নয়নগুলো করার জন্য। স্থানীয় সরকারের মধ্যেও আপনার রিপ্রেজেন্টেটিভরা থাকেন, ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা, এখানে চেয়ারম্যানরা থাকেন, তারপরে তাদের অধীনে মেম্বাররা থাকেন, নানান ধরনের স্ট্রাকচারাল কিন্তু ব্যবস্থাগুলো আছে। কিন্তু আমাদের মাইন্ডসেট কিন্তু এখনো হচ্ছে যে এলাকার উন্নয়ন করতে গেলে এমপি আসলে কি করলেন, বরাদ্দ কিভাবে আমার এলাকার জন্য নিয়ে আসলেন, আলোচনা কিন্তু ওখানেই আটকে আছে। ফলে রাশেদ যেটা বারবার করে একদিকে উল্লেখ করার চেষ্টা করছিলেন যে অনেক ভালো ক্যান্ডিডেটও জামাতে আসলে হয়ে পাশ করে আসতে পারেনি, তারা আসলে বরঞ্চ ডিবেটের যে জায়গা, তো ওনাদের মূল কাজের ক্ষেত্র তো আসলে সংসদে কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে, সেই জায়গায় হচ্ছে ওনাদের আসলে কোয়ালিটি এবং ওনাদের পারফরমেন্সগুলো চিন্তা করা উচিত। ওনাদের জব ডেসক্রিপশনে তো আসলে আইন প্রণেতাই লেখা, উনি গিয়ে এলাকায় কোথায় ব্রিজ বানালেন, কোথায় ক্যারাম খেলা বন্ধ করলেন, সেটা আসলে কিছু যায় আসে না। আর যদি আমি ব্যক্তি স্বাধীনতার জায়গায় আসি, টু দ্য পয়েন্টে যদি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে একজন এমপির এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ারই আসলে কোনো সুযোগ নেই। তিনি ওই ধরনের কোনো ক্ষমতা রাখেন না এমপি হয়ে যে তিনি একজন ব্যক্তিকে বলতে পারবেন যে তিনি টিভি দেখবেন না, কিংবা হচ্ছে আপনার ক্যারাম খেলবেন না, কিংবা অন্য কোনো ধরনের কাজ। আপনার আইন অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত অন্যের অধিকারে হস্তক্ষেপ না করছেন, নুইসেন্সে যদি কোনো কিছু পরিণত না হয়, ততক্ষণ পর্যন্ত তো আপনি ব্যক্তির স্বাধীনভাবে চলাফেরা, কর্মকাণ্ড, খেলাধুলা, তার রিক্রিয়েশন, তার সমস্ত কাজ করার এখতিয়ার কিন্তু এই কনস্টিটিউশনাল রাইট রীতিমতো। সেখানে হস্তক্ষেপ করারই কোনো উপায় নেই। এখানে যদি ইডিওলজিক্যাল জায়গা থেকেও যদি কেউ কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমার মনে হচ্ছে সেই সুযোগও আমাদের অন্তত আইনি এবং সাংবিধানিকভাবে কোনোভাবেই নেই। ফলে এই চেষ্টাগুলোর থেকে বিরত থাকা উচিত, কারণ এগুলো যত বেশি করবেন ওনারা, তত বেশি হচ্ছে জনবিচ্ছিন্ন হবে এবং কনফ্রন্টেশনের শিকার হতে থাকবেন। কারণ সাধারণ মানুষ আলটিমেটলি হচ্ছে মেজরিটি, তারা কি চায় তারা কিন্তু এই ভোটের মাধ্যমে প্রমাণ করেছে। যেটা পুরো 18 মাসের একটা ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডের মধ্যে আমরা দেখেছি। দেখবেন যে এক ধরনের বাংলাদেশের ভিন্ন রকমের ন্যারেটিভ দাঁড় করানো, মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানো, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়কে বিতর্কিত করে তোলার চেষ্টা, এটাকে কিন্তু জনগণ মেনে নেয়নি। এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। রিডিং যখন আপনার মেজরিটি ভোটগুলো যখন অন্যদিকে আসলো, তার মানে বুঝতে হবে হচ্ছে যে তারা চায় নাই। আমি বলছি না যে আমরা প্রিভিয়াস গভর্নমেন্টের যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভের মধ্যে আটকে থাকবো। যুদ্ধ তো করেছে দেশের সাধারণ মানুষ, স্বাধীনতার যুদ্ধ, 71-এর যুদ্ধ এদেশের মানুষ করেছে, এদেশের মানুষ সাফার করেছে। সেই সময়ে কার কি ভূমিকা ছিল সেটা তো আসলে আপনি এখন বললে, সুফি সাজলেই তো আসলে কেউ ভুলে যাবে না। ফলে ওইটার ক্ষমাও আসলে হবে না সেই অর্থে।